বলেন চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমাদের মধ্যে বোধহয় এই টাইপের মুসলমান নাই, এরাই বেশি, এরাই বেশি। তাহলে এই টাইপের মুসলমান নবীর যুগে ছিল না। নামধারী মুসলমান মুনাফিক। কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছে, মুমিনুন, কাফেরুন, মুনাফিকুন। মুমিনুন নামেও সূরা আছে, কাফেরুন নামেও সূরা আছে, মুনাফিকুন নামে সূরা নাই। তাইলে এই দুনিয়াতে 3 জাতের মানুষের বাইরে একজনও নাই। হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। কাফেরদেরকে তো আপনারা চিনেন। মুসলমান হয়ে মুমিন দাবি করে যারা কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাদের ব্যাপারে সূরা তাওবার মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হাসরের দিন বিচারের পরে আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামধারী এই মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। এই মুনাফিক কিন্তু কাফেরের চাইতে খারাপ। এরা উপর দিয়ে মুসলমান, ভিতর দিয়ে ইসলামের ঘরের বাঁধ কাটে। ইসলামের ঘরের মধ্যে এরা ইঁদুরের গর্ত সৃষ্টি করে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে ইসলাম আসতেছে, আপনি সহযোগিতা করলেও আসবে। যদি সহযোগিতা করেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই 4 রকমের লোকের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। আর যদি আপনি বলেন চাইছিলাম কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাইলে আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কসম আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ জাহান্নামের যেই তবকায় যাবে, আপনি যাবেন তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। তাইলে এখন আমরা ইসলামের পক্ষে কাজ করতে থাকি, কোরআনের পক্ষে কাজ করতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله। वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েব রাসূল, উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা
মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে মহান মালিকের দরবারে আলী শানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আমরা অন্যান্য বছরের মতো এবারও ঐতিহ্যবাহী আপনাদের এই দরবার শরীফে বাৎসরিক মাহফিল সালানা জলসা এর দ্বিতীয় দিন, শেষ দিন, এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খুশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। কে শিখিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার দেখুন, আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ দেখার জন্যে, পথ চলার জন্যে আমি এক জোড়া চোখ দিয়েছি, লেসানান কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি, ও শাফাতাইনে কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি কথা বলার জন্যে। জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করে, উঠা নামা শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটা ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় বেরিয়ে আসে নাকি? ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পশতুতে, ফার্সিতে, নাগরিতে জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়। ঠিক কিনা বলেন? কত বিশাল কুদরতি একটা মেশিন। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বাদ দেন, এই যে আপনার মাইকটা জন্মের পর থেকে আপনি ঘরে বাইরে, সমাজে, সংসারে, হাটে, মাঠে, ঘাটে, দোকান পাটে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে 70-80 বছর পর্যন্ত এই মাইকটা ব্যবহার করেছেন, কাজে লাগিয়েছেন। কয়দিন এটার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? কি দুনিয়ার মাইকের মতো যদি কিছু সময় ব্যবহারের পরে ব্যাটারি ডাউন হয়, আবার চার্জ দেওয়া লাগে, এইভাবে চার্জ দেওয়া লাগতো, তাইলে এই মাইকের ব্যাটারি বদলাতে বদলাতে আপনার জমিদারি শেষ করা লাগতো। আলাম নাজআল্লাহু আইনাইনে। ওরে বান্দা, তোমাকে আমি দেখার জন্য দুটা চোখ দিয়েছি, চোখ দুটার ফোকাস কতটুকুন যায়? একটা টর্চ লাইট কয়েকশো টাকা দিয়ে কিনলে
এটাতে ব্যাটারি, চার্জার, এটার খানা, এটার খোরাক সব কিছু দেওয়ার পরে আপনি যদি এইভাবে জ্বালিয়ে রাখেন কতক্ষণ জ্বলবে? 1-2 ঘন্টা, এর বেশি তো না। এরপরে লাইট চোখ লাল করবে, তার মেজাজ খারাপ হয়ে যাবে। এত পয়সার খানা দিয়েছ, ব্যাটারি চার্জ দিয়েছ, এখন আমার পেটে আর খানা নাই। এখন যদি নতুন করে আমাকে দিয়ে পথ দেখতে হয়, আবার খানা দেওয়া লাগবে, ঠিক কিনা বলুন? কিন্তু জন্মের পর থেকে এই লাইট দুইটা যে আপনি ব্যবহার করতেছেন, টর্চের আলো 100 হাত যায়, প্যান্ডেলে যে লাইটগুলো জ্বালিয়েছেন এগুলোর আলো 100-200 হাত যায়, এর বেশি যায় না। কিন্তু আপনার এই লাইট দুটো, এই দুটোর ফোকাস কদ্দূর যায় বলা লাগবে। আপনারা কথার জবাব দেবেন, কিন্তু আপনার এই লাইট দুইটার ফোকাস কদ্দূর যায়? সূর্যটা কত মাইল দূরে? বিজ্ঞানীরা বলছে 9,30,00,000 মাইল দূরে। ফিতা দিয়ে মাপছে নাকি? গজ দিয়ে, স্কেল দিয়ে এটা পরিমাপ করা সম্ভব নয়। যত হিসাব আসছে দেওয়া হচ্ছে সব অনুমান ভিত্তিতে। তাহলে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, এই লাইট দুইটা দিয়ে ফোকাস করলে সূর্যটা দেখা যায় না? যায়। এর বইয়ের কাছের ধারের জীবন, সংসার, সমাজ, ঘর বাইর, বউ, জীব, স্ত্রী, পুত্র, পরিজন, ব্যবসাপাতি, দোকানপাট, পড়ালেখা, সব কিছু এই লাইট দুইটার উপর দিয়ে আপনি যেইভাবে চালিয়েছেন, কাজে লাগিয়েছেন। এই লাইটের ব্যাটারি কয়দিন বদলাইছেন? কয়দিন ব্যাটারি চার্জ দিয়েছেন? লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি। যদি দুনিয়ার লাইটের মতো ব্যাটারি বদলানো লাগতো, ব্যাটারি চার্জ দেয়া লাগতো, তাইলে এই লাইটের ব্যাটারি বদলাইতে বদলাইতে, চার্জ দিতে দিতে আপনার সব কিছু শেষ করলেও আপনি কুলিয়ে উঠতে পারতেন না, ঠিক কিনা বলেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত 3.5 হাত শরীরে, দেহে যেই নেয়ামতগুলো, যেই কলকবজাব, যেই মেশিনারিগুলো আমি আল্লাহ ফিট করে দিয়েছি, জন্মের পর থেকে মরণ পর্যন্ত এগুলো একটা একটা করে যদি তুমি গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমার দেহের ভিতরের কলকবজাগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না। পারবে বোধ হয়? তাহলে যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের শুকর আদায় করে বোধহয় শেষ করা যাবে? কখনো নয়, কোনোদিন সম্ভব নয়। যার জন্য আল্লাহ পাক আমাদেরকে আমাদের দেহের ভিতরে বাইরে, ডানে বামে, সামনে পিছনে, যেদিকে যান সেদিকে আল্লাহর নেয়ামত আছে না নাই? আল্লাহর নেয়ামত এগুলা গণনা করে শেষ করা যাবে না, এগুলার শুকরগুজারি করেও শেষ করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার এই সকল নেয়ামতের শুকরগুজারি করো, কৃতজ্ঞতা আদায় করো, নেয়ামতের লংজিভিটি আরো বাড়িয়ে দেব। অলাইন কাফারতুম, আর যদি আমার এই সকল নেয়ামতের কুফরি করো, নাফরমানি করো, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো
আমার ধরা, আমার আযাব বড় কঠিন। আল্লাহ ধরে না ধরে না ধরে না, একবার ধরলে আর ছাড়ে না। ঠিক কিনা বলেন? ফেরাউনকে কি ধরা দিয়েছিল? নমরুদকে, সাদ্দাতকে। ইতিহাস আপনারা জানেন। দেখুন, সাদ্দাত সে বেহেশত বানিয়েছিল। নমরুদ সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই এম ইয়োর খোদা দি গ্রেট। আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। সবাই বলেন নাউজুবিল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলল। ইতিহাস আপনারা জানেন। আগুন কার তৈরি? আগুন কার সৃষ্টি? ইব্রাহিম কার তৈরি? ইব্রাহিম কার বান্দা? ইব্রাহিমকে আগুনে ফেলল। এত কঠিন আগুন, 40 দিন পর্যন্ত যে অগ্নিকুণ্ডে জ্বালানি সরবরাহ করা হলো, লাকড়ি সরবরাহ করা হলো, এত প্রচন্ড উত্তাপ, অগ্নিকুণ্ডের কাছেও যাওয়া যায় না, 4 মাইল দূরে থাকা লাগে। তখন এই গাছের ক্রেন বানিয়ে এক গাছ থেকে আরেক গাছ, এক ক্রেন থেকে আরেক ক্রেন, এক ক্রেন থেকে আরেক ক্রেন, এইভাবে নিতে 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 অগ্নিকুণ্ডের উপরে নিয়ে যখন গোড়ার রশিটা কেটে দেয়া হলো, ঝুপ করে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আগুনের মালিক তিনি আগুনের উপরে 144 জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন নিউট্রাল হয়ে গেল, আগুনের শক্তি স্তিমিত হয়ে গেল, থেমে গেল, স্তব্ধ হয়ে গেল। 40 দিন আগুন জ্বলল। নমরুদের মনে শান্তি নাই। যে নাস্তিকটাকে তো আগুনে ফেললাম, এখন পুড়ে জ্বলে পুড়ে ছাইবর্ষ হলো কিনা দেখা তো গেল না। সে একটা টাওয়ার বানালো। টাওয়ার বুঝেন তো? টাওয়ার। প্রধানমন্ত্রীকে বলল, ইবনুলি বুনিয়ানান, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। টাওয়ার তৈরি করলো, অবজারভেশন পোস্ট, মানব মন্দির। টাওয়ারটাই বোধহয় আপনারা ভালো বুঝে গেছেন এই যুগের জন্য। সেখান থেকে সে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে যে নাস্তিক ইব্রাহিম, নমরুদ বিরোধী ইব্রাহিম জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়েছে কিনা। তাকিয়ে দেখে জ্বলন্ত আগুন সমুদ্রের মধ্যে ফুলের গাছ, ফলের গাছ। সেখানে কোকিল কুহু কুহু করে, ভ্রমর গুনগুন করে, মৌমাছি মধু সংগ্রহ করে। আর সেই অগ্নি সমুদ্রে ফুল গাছের নিচে ছায়ায় ইব্রাহিম বসে বসে ইসমে জাত আল্লাহর নাম জিকির করতেছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। নমরুদ কতক্ষণ তাকিয়ে দেখল, কিরে নাস্তিক তো জ্বলে নাই। আরো সে হেসে হেসে কি যেন পড়ে। নমরুদ আগুনকে ধমক দিল, ওরে আগুন, আমি এই দেশের খোদা, সকল মানুষের খোদা, তুই আগুনেরও খোদা। আমি তো ইব্রাহিম নাস্তিককে তোর পেটের ভিতরে ফেলেছি জ্বালিয়ে দেওয়ার জন্যে। 40 দিন চলে গেল, তুই ইব্রাহিম নাস্তিককে জ্বালাস না কেন? গম গম করে আগুন থেকে যাওয়া আওয়াজ উঠলো, আই এম হ্যান্ডমলেস। হ্যান্ডমলেস, হ্যান্ডমলেস বুঝেন? আমার যা জ্বালাবার শক্তি ছিল, ক্ষমতা ছিল, সব হ্যান্ডম উইথহেল্ড হয়ে গেছে।
সব স্তব্ধ হয়ে গেছে। নমরুদ বলল কিভাবে? আগুন আবার জবাব দিল, যিনি আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন, তিনি এইমাত্র আমার উপরে 144 জারি করেছেন, কুনি বারদাও ও সালামান। সুতরাং কিয়ামত পর্যন্ত ইব্রাহিমকে আমার পেটের ভিতরে ফেলে রাখতে পারবে, ইব্রাহিমের একটা পশমও আমি জ্বালাতে পারবো না। নমরুদ আরেকবার আগুনকে ধমক দিল, আগুন, তোকে শেষবারের মতো সাবধান করছি, আমি তোকে আদেশ দিচ্ছি, আমি তোর খোদা, ইব্রাহিমের খোদা, সব কিছুর খোদা, আনা রাব্বুকুমুল আলা। এখনই ইব্রাহিমকে জ্বালিয়ে ফেল, তা না হলে দুনিয়ার 7 সমুদ্রের পানি সিঞ্চন করে জন্মের মতো তোকে নিভিয়ে ফেলব। আগুন নো অ্যাকশন, নো চেঞ্জ। আগুনের কোনো পরিবর্তন নেই, কোনো অ্যাকশনও নেই আগের মতো। ইব্রাহিম জিকির করে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। নমরুদ তৃতীয়বার বলে, তোর এত উত্তাপ, এত শক্তি, এত দাহিকা শক্তি, জ্বালাময়ী শক্তি, এটা কোথায় গেল? আগুন থেকে গম গম করে আবার আওয়াজ আসলো, হারামজাদা তুই একটু আয়, আমার শক্তি আসে না, নাই, জন্মের মতো তোকে দেখাই দেব। ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন, একেবারে কাপড় চোপড়গুলাও ঠিক আছে, কিচ্ছু হয় নাই। নমরুদ আবির্ভূত কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইব্রাহিমকে প্রশ্ন করলো, কিরে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক, কারণ তারে খোদা মানে না, আর সে আস্তিক। কিরে নাস্তিক, তুই আগুনে জ্বলে গেলি না, পড়লি না? তোকে কে বাঁচিয়েছে? ইব্রাহিম ছোট করে বলল, আমার উপর আল্লাহ, আমার উপর আল্লাহ। নমরুদের রাগ আরো বাড়ল, যে উপরওয়ালা বলে বলে তুই সবসময় আমার সাথে চ্যালেঞ্জ করস, আজকে তোর উপরওয়ালাকে আগে শেষ করব, তারপরে তোকে ধরব। সে আবার তার মন্ত্রী পরিষদকে বলল, আমার যে সোনার কুরসিটা আছে, রাজ সিংহাসনটা আছে, এই কুরসির 4টা পায়ার মধ্যে 4টা স্বর্ণ ঈগল পাখি, হাজার হাজার বছর আগে এগুলা পালন করা হতো, ঈগল পাখি। এক একটা পাখি এত বড় ছিল যেন একটা ছোটখাটো হেলিকপ্টার। 4টা ঈগল পাখির পায়ের সাথে তার সিংহাসন, তার কুরসি, তার চেয়ারের পাও বাঁধল। বাঁধার পরে সে এতগুলা তীর নিল, তীর, একটা ধনুক নিল ফায়ার করার জন্যে। এইবার সেই পাখিগুলাকে উপরের দিকে উড়ালো। পাখিটার কুরসি নিয়ে উপরের দিকে যায়, দূর, বহু দূর, দেখা যায় না। আল্লাহ পাকের আরশে আজিমের যেই ধারক বাহক ফেরেশতা, যাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মালায়েকাতুল মুকাররাবিন, কি? আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এতদিন তো ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা আসতেছে, তোমাকে শেষ করবে, তোমাকে খতম করার জন্য আসতেছে। আল্লাহ কুদরতের হাসি হেসে বললেন, অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু হামাহিলিল কাফিরিনা আমহিলহুম। বেচারা বড় আশা করে আসে। আর এই নমরুদেরও আগে যত নমরুদ, যত যুগে আমি আল্লাহর বিরোধিতা করেছিল, আমার রেসালতের বিরোধিতা করেছিল, আমার পাঠানো কিতাবের বিরোধিতা করেছিল,
তারা যখন উপরে উঠতে চেয়েছিল, যেই নমরুদ যত দূর উপরে উঠতে চেয়েছিল আমি তাকে তত দূর উপরে উঠেছি। আপনি যদি কারো উপরে বেশি রাগ হন, এক আষাঢ়ে ভর্তা করতে চান, তাহলে অল্প উড়াইয়া মারবেন, ঠিক না? কি নমরুদ রে কদ্দুর উড়েছে, ফেরাউন রে কদ্দুর, সাদ্দাত রে কদ্দুর, আবু জাহেল রে কদ্দুর, ঠিক কিনা বলেন? ফাফাসাকু ফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা। ভাই দাম্মারনাহা তাদবীরা শব্দটা কোরআনের এমন একটা সাংঘাতিক না সাড়ে সাংঘাতিক শব্দ। দাম্মারনাহা তাদবীরা, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, একাকার মেশাকার করে ফেলেছি, ধুনিত বিধুনিত করে ফেলেছি, পাউডার বানিয়ে ফেলেছি, পাউডার। দাম্মারনাহা তাদবীরা। আল্লাহ জিব্রাইলকে সঙ্গে সঙ্গে বললেন, এযহাব ইয়া জিব্রাইল, জিব্রাইল তাড়াতাড়ি যাও। আমি খোদাকে মারার জন্য সে যখন উপরের দিকে তীর মারবে, সঙ্গে সঙ্গে তুমি ও তীরটার মাথার মধ্যে ফলার মধ্যে এক বিগত টাটকা রক্ত মেখে দাও, টাটকা রক্ত। জিব্রাইলকে, ইয়া রব, তীরের ফলায় রক্ত মেখে লাভটা হবে কি? আল্লাহ জবাব দিলেন, বেচারা বড় আশা করে আসে, আমি কারো আশা নষ্ট করি না। যখন সে দেখবে টকবগে রক্তে তীরের ফলা ভিজা, তখন সে মনে করবে অপারেশন সাকসেসফুল, আমি খোদা শেষ। এরপরে গিয়ে বাকি তার কি করার আছে এটা আমি একটু দেখতে চাই। তীর মেরেছে, সাঁ করে তীর উপরের দিকে গিয়েছে, জিব্রাইল রক্ত মেখে দিলেন। রক্ত নিয়ে তীর আবার তার চেয়ারের উপরে এসে পড়েছে। খুশিতে বাগ বাগ ফিরে এসে কয়, ইব্রাহিম রে ডাকো। ইব্রাহিমকে বন্দিখানা থেকে ডেকে সামনে আনা হলো। নমরুদ বলে, ইব্রাহিম তোর উপর আল্লাহকে শেষ করে এসেছি, দেখেছিস ঢুকছে কদ্দুর। নোয়াখাইলারা করে, নিশা কদ্দুর হান্দাইছে, দেখ ঢুকছে কদ্দুর, ওই রক্তটা দেখায়। ইব্রাহিমকে রব্বুল আলামিন এমনি বেঈমানটার সাথে পারি না, আরো তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহ পারে না কি পারে না? সাদ্দাত বেহেশত বানিয়েছিল, খোদাই দাবি করেছিল, আপনারা ইতিহাস জানেন, শুধু মনে করাই দিচ্ছি। সর্বশেষ সে ঘোষণা দিল, যারা তাকে খোদা মানবে, রব মানবে, তাদেরকে বেহেশতে দেবে। আর যারা সাদ্দাতকে খোদা মানবে না, রব মানবে না, সৃষ্টিকর্তা মানবে না, পালনকর্তা মানবে না, রিজিকদাতা মানবে না, জীবনদাতা মানবে না, মৃত্যুদাতা মানবে না, তাদেরকে জাহান্নামে দেবে। 40 বছর পর্যন্ত সে জান্নাত জাহান্নাম দুইটা তৈরি করলো। আজকে বেহেশত উদ্বোধন করা হবে, ওপেনিং করা হবে, কত ফুল টুল দিয়ে সাজাইছে। আর এই বেহেশত তৈরি করার জন্যে কত মা বাবার কোল খালি করেছে। 10 থেকে 16 বছরের মেয়েদেরকে ধরে এনে জোর করে সে তার বেহেশতের হুর বানিয়েছে। আবার 6 থেকে 12 বছরের তরুণ শিশু কিশোর তাদেরকে ধরে এনে সে বেহেশতের গেলমান বানিয়েছে। কত মানুষের শখের বাগান, এগুলাকে উজাড় করে সে তার বেহেশতের ফুলের গাছ ফলের গাছ বানিয়েছে। কত মানুষের সম্পদ সহায় সব কিছু লুটপাট করে সে তার সোনার বেহেশত সাজিয়েছে। আজকে প্রথম বেহেশতে
নমরুদের কোন কোন বান্দাকে দেওয়া হবে। নমরুদের বান্দা সাদ্দাদের বান্দা, বুঝেন তো, যারা তাকে মানে খোদা হিসাবে। এখন সে নিজে গিয়ে বেহেশতটা একটু দেখবে আর কি, তারপরে অ্যাকশনে আসবে, কাজে লাগাবে। ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে সোনার জিন, পোষ, পাদানি এগুলো লাগিয়ে ঘোড়া ছুটিয়ে বেহেশতের দুয়ারে গেল। গিয়ে সে এক পাও ঘোড়ার পিঠ থেকে জমিনে নামালো, আরেকটা পা এখনো ঘোড়ার ওই পাদানি এটার ভিতরে। ফাওহাল্লাহু ইলা মালিকিল মউত, ইয়া মালিকাল মউত খুজ সাদ্দাদা। এই অবস্থাতে আল্লাহ মালিকুল মউত আজরাইলকে ওহী পাঠালেন, আজরাইল এই মুহূর্তে এই অবস্থায় সাদ্দাদের জান কবজ করো। কেমন বুঝলেন? এক ঠ্যাং ঘোড়ার পিঠে, আরেক ঠ্যাং মাটিতে। বেহেশত ওপেন করবে, উদ্বোধন করবে, আল্লাহকে জান কবজ করো। আজরাইল বেচারা করবেটা কি? এটা তো তার চাকরি, তার ডিউটি। জান কবজ করার জন্য সাদ্দাদের বেহেশতের দুয়ারে এসেছে। আসার পরে মালিকুল মউত আজরাইল দেখে যে তার চোখ দুইটা বেহেশতের দিকে, একটা পাও মাটিতে, আরেকটা নামায় ঘোড়ার পায়ের লাগামের ভিতর থেকে বের করে। আজরাইলের মতো কঠিন জিনিস, পাষাণ জিনিস, নির্দয় জিনিস আল্লাহ দ্বিতীয় আরেকটা সৃষ্টি করেননি। দয়া কারে কয়, রহম কারে বলে, এইটা আজরাইলের থিওরিতে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, নিদানে নাই, বালামে নাই, সাইকোলজিতে নাই, ফিলোসফিতে নাই। সেই আজরাইল আজকে সাদ্দাদের এই অবস্থা দেখে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আজরাইল কয়, ইয়া রব, বেচারা এত কষ্ট করেছে, এত শ্রম, এত ঘাম, এত অর্থ ব্যয় করেছে। এক দুঃখ যায় খেলে, আরেক দুঃখ যায় দেখলে। বেচারা অন্তত একটু ভিতরে যাক না, কি বানাইলো, কেমন বানাইলো, একটু চোখ দিয়ে দেখুক। আল্লাহ কয়, তাহলে আজরাইল দেখা যায় সাদ্দাদের জন্য আমার চেয়ে তোমার মায়া বেশি। এর আগে তুমি কোনোদিন কাঁদছিলা কিনা? আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করে। আজরাইলকে বালা আল্লাহে, আল্লাহর কসম এর আগে একদিন কেঁদেছিলাম আমি। আল্লাহ বলে, কোন সময়, কি অবস্থায়? আজরাইল বলে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। রিপিট, আজ থেকে প্রায় 1000 বছর আগে অমুক সাগরে যখন একটা কাঠের জাহাজ সাগর স্রোতে চলছিল, হঠাৎ তুফান এসে জাহাজটা ডুবে গেল। ঝড়ের দাপটে, অমগ্রতা, পানির তরঙ্গের আঘাতে জাহাজের প্রত্যেকটা তক্তা ছুটে গেল, খুলে গেল। সেই অবস্থায় একজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করল। সন্তানটাকে সে প্রসবের পরে একটা তক্তা ধরে তক্তার উপরে শোয়াইল। শোয়াইয়া ওই মা তক্তাটাকে সোজা করে ধরে রাখলো। এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়, এই দিক থেকে ঢেউ আসে, তক্তা কাইট হয়। মহিলার জীবন দিয়ে চেষ্টা করতেছে তক্তাটা যেন ঢেউয়ের আঘাতে কাত না হয়। কাত হলে কি হবে? বাচ্চাটা পড়ে যাবে। কথায় বলে, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। হায় রে মা! এই অবস্থায় মা জীবনের বিনিময়ে চেষ্টা করতেছে। বাচ্চাটা তক্তার উপরে শোয়ায় রেখে তক্তাটা সোজা রাখতেছে। এই অবস্থায় তুমি রব্বুল আলামিন আমাকে বলেছিলে, ইয়া মালিকাল মউত, এই তক্তা দ্বারা মহিলার রূহ কবজ করো। আমি সেখানে গেলাম, যাইয়া যখন এই অবস্থা দেখলাম, আমার মতো শক্ত আজরাইল গলে গেল।
আমার ভিতরে এমন স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো, আমি আজরাইল ভাবলাম যে এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানি ঢেউ আসবে, তক্তাটা কাইট হবে, বাচ্চাটা টুক করে ডুবে যাবে।